কথাক্ষণ ঠিক কিনা? এই জন্য যুবক, এটা একটা মানসিক নির্যাতন করা হয় স্ত্রীকে। কথা কয় টাকা বিড়ি সিগারেট গন্ধ অনেক মহিলা সহ্য করতে পারে না। এখন আবার ডিজিটাল যারা টিকটকার বেরিয়েছ, টিকটক ভিডিও বানায়, এরপরে ওই অসুস্থ পরে রাগ করতেছেন আপনারা। এরা আবার এতে বিড়ি খোর, যারা এদেরকে পছন্দ করে, ওই মহিলা নিজেও খায়, স্বামী স্ত্রী দুইজন মিলে বাসর করে বিড়ি টানে। আসেন হ্যাঁ না? আল্লাহ হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। আমার ভাইয়েরা, এই ফিরাউন ছিল ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম পাইল না। বাল্যকালের বন্ধু হামানকে নিয়ে মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পরে সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার, এরপরে মিশরের সরকারি গোরস্থানে দারোয়ান লাগবে। ইন্টারভিউ চলতেছে, হাজার হাজার মানুষ লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। ওই কাবুল নামের ফিরাউনও দাঁড়ায় গেছে। এইবার এক এক ইন্টারভিউ দিতে কোনো ফিরাউনের পালা। ডেকে বলে, বাদশাহ ভিন দেশ থেকে আপনার দেশে এসেছি বুক ভরা আশা নিয়ে, দয়া করে যদি চাকরিটা দেন সারা জীবন আমি কৃতজ্ঞ থাকবো। আর আমি যতটুকু জেনেছি এই মিশরের জমিনে আপনার চাইতে ভালো মানুষ আর কেউ নাই। এই কথা শোনার পরে বাদশার মায়া লেগে গেল। কথা আছে দুষ্ট লোকের মিষ্টি কথা, এমন ভাবে কথাগুলো উপস্থাপন করেছেন, বাদশার মায়া লেগে গেছে। ডেকে বলে, ঠিক আছে চাকরি তোমারই দেওয়া হলো। এইবার মিশরের সরকারি গোরস্থানে দারোয়ান হওয়ার পরে ফিরাউন চিন্তা করে, বাদশাহ প্রতি মাসে বেতন দিবে ঠিক আছে, কিন্তু এই বেতন দিয়ে তো আমার চলবে না, আমার আলাদা সাইড ইনকাম করা দরকার। এইবার লাশ যারা দাফন করতে আসে ওদেরকে ডেকে বলে, শোনো লাশ প্রতি আমার একটা করে দিরহাম দিতে হবে, না হলে লাশ দাফন করতে দেবো না। জনগণ চিন্তায় পড়ে গেল, একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার নিয়ে যাব, লাশ পয়সা গলে শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পায় এই ছেলেটাই পাক। এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। 1 টাকা হইলেও এইটার নামও কি ঘুষ। কথা বলা বাংলাদেশে কিন্তু কোনো ঘুষ নেই, আছে আছে। শোনো এই দেশটার গল্প করি, এ দেশটা মনে হয় স্বপ্নপুরি, শুধু কর ঘুষ কর মদ কর জুয়া কর, হেতায় আছে ভুরি ভুরি, হেতায় আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিজ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, করেছে ওরা বড় দেশের চুরি, করেছে ওরা বড় দেশের চুরি। শোনো এই দেশটার গল্প করি, একটা ছেলের চাকরির জন্য 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা ঘুষ উপরালা দেওয়া লাগে। উপরালা বলতে কি ফেরেস্তারা এসে নিয়ে যা? তাহলে ঘুষ আছে না নাই? এদেশের চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খান। কথা কোন ঠিক কে না? এ বাজান মাঝে মাঝে ঘুষের ভিডিও ভাইরাল হয়, দেখেন না? ভিডিও দেখা যাচ্ছে ঘুষ নিচ্ছে, কিছুক্ষণ পরে তার সাংবাদিক প্রশ্ন করলে, ভাই ঘুষ নিলেন? এটা আমাকে ফাঁসানো হচ্ছে, এটা এডিট করা ভিডিও। স্মার্ট জামানা এগুলো করাই যায়। কত বড় বেঈমান চিন্তা করেন। কথা কন না কেন? কি কয়? এটা এডিট করা ভিডিও, এআই যে বানাইছে না? আল্লাহ হেদায়েত দান করুন। এটা জোরে কর না আমিন। আমার ভাইয়েরা, কষ্ট মনের মধ্যে নেবেন না, চলেন না, সামনের দিকে যায়। এইবার জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। আল্লাহর খেলা বোঝা বড় দায়। ওই জামানায় একটা মহামারী দিল, নাম হলো ডায়রিয়া, কলেরা। হাজার হাজার মানুষ মারা যায়, আর কোনো স্থানে লাশ দাফন হয়। আমাদেরকে আল্লাহ 2020 সালে দিয়েছিল ধরুন আসিও না, নাম হলো করোনা। বাপের করোনা হয়েছে, মরে গেছে, ছেলে লাশটা দেখতেও যায়নি, বাবার কবরে মাটিও দেয়নি। বাবার সম্পত্তি ভালো লাগে, বাবার লাশটাকে বোঝা মনে হয়। কথা বলে বন্ধুর করোনা হয়েছে, আর এক বন্ধু দেখতেও জানি। স্বামীর করোনা হয়েছে, স্ত্রী কাছেই পায়নি। খাবার টাবার প্লেটে সাজাইয়া লম্বা একটা বাঁশের লাঠি দিয়ে আস্তে করে ঠেলা দিয়ে ঘরের ভিতরে খাবার ডুবে দিয়েছে। কথা বলে ঠিক? এরপরে স্বামী যখন সুস্থ হয়েছে, ডেকে বলে, জোসনার বাপ তাহাজ্জুদ করে করে দোয়া করতাম, আল্লাহ আমার জোসনার বাপকে তুমি ভালো করে দাও। এই কথাগুলো বলতেছে, আর স্বামীর মুখটা আসল দিয়ে মুছাই দিতেছে। স্বামী তখন বলে, রে আমি যখন অসুস্থ ছিলাম আমার যে কত ভালোবাসিস তার প্রমাণ আমি পাইছি। আমি ভেবেছিলাম এই বুঝি জানালা খুলে 2টা কথা বলবি, এই বুঝি দরজার ফাঁক দিয়ে যায় একটু কথা বলবি, আমার সাথে রসিকতা করবি, কিন্তু না না, মোবাইলে ছবি দেখে সারা দিন কাটায় দিলাম, সারা রাত কাটায় দিলাম। যতদিন অসুস্থ ছিলাম একটা বারের জন্য আমার কাছে গেলি না। আমারে যদি কত ভালোবাসিস তার প্রমাণ আমি পাইছি। আমি যখন অসুস্থ ছিলাম আমারে তুই বাঁশ দিয়া খাওয়াইছিস। কথা কন ঠিক খেয়ে না? এই করোনা মহামারী বুঝা দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না। ভাইয়ের করোনা হয়েছে, আর এক ভাই দেখতেও যায়নি। কোনো বাড়িতে করোনা হইলে ওই ধাক দিয়ে হাঁটে গেছে, মানুষ চিন্তা করছিস যদি বাতাস এসে লাগে তা হাই রে কঠিন আছে। মসজিদে পর্যন্ত যাবার দেয়নি, তাও 1 ফিট ফাঁকা ফাঁকা। যারা নামাজ পড়ছে এরা তো মরছে। আরে মরা তো লাগবে, ভালোভাবে মরছে। হ্যাঁ, যমুনা গ্রুপের মালিক, হ্যাঁ, পুরো বাসায় মেডিকেল বসাইছে, তারপরে মরে গেছে করোনায়। যমুনা গ্রুপের মালিক চিন্তা করছে, হাজার হাজার কোটি টাকার মালিক, পুরো বাড়ি করোনার সময় হাসপাতাল বানাইছে। তারপরে আজরাইল এসে বলতে, আসসালামু আলাইকুম, চলেন চলেন। আপনি যেখানেই থাকেন মৃত্যুটা যখন আসবে না চলে যেতে হবে। এই যে বক্তা ওয়াজ করবে, যা উড়ে যাচ্ছে। কি দেখেনি ভাই, ওয়াজ করতে করতে পরিচয় আর মরিছে। এই তো জীবন। এই যে বসে আছেন, বাড়ি পর্যন্ত যেতে পারবেন, গ্যারান্টি আছে?